বিসমিল্লাহ রহমান রহিম। জি সাথী ভাইয়েরা, আমাদের আলোচনা চলতেছিল প্রথম ফোনের প্রথম কায়দা নিয়ে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। নিয়ত ছাড়া কোনো কি হবে না, সওয়াব হবে না। ওই আখিরাতের মধ্যে উখরবি বিষয়ে, আখিরাতের কোন কাজের মধ্যে সওয়াব পাইতে হইলে কি লাগবে? নিয়ত লাগবে। কাজটা যদি ইবাদতে মাকসুদা হয় তাহলে সিহতের জন্য নিয়ত লাগবে। আর যদি আবাদতে গায়রে মাকসুদা হয় তাহলে সিহতের জন্য নিয়ত না লাগলো, সোয়াবের জন্য কি লাগবে? অবশ্যই নিয়ত লাগবে। তার মধ্যে একটা কাজ হইল আসৌম, রোজা। রোজা রোজা এটা আবাদতে মাকসুদা কি ভাই? এটা বলেন না, রোজা এটা কি? আবাদতে মাকসুদা। তাহলে রোজার মধ্যে, রোজা সহি হওয়ার জন্য কি লাগবে? হুম, নিয়ত লাগবে। সেই দিকেই ইঙ্গিত দিয়ে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ বলতেছেন, ও আম্মান নিয়াতু ফি সওম। রোজা যে কাজটা, এটা সিহতের জন্য নিয়ত লাগবে, আবার সোয়াবের জন্য কি লাগবে? যদি নিয়তি না করে সোয়াবও পাইব না, নিয়ত হইব না, সিহত হইব না। ও আম্মান নিয়াতু ফি সওম ফাশারতু সিহাতি লিকুল্লি ইয়াউমিন। রোজার মধ্যে নিয়ত সংক্রান্ত কথা হচ্ছে যে রোজা সহি হওয়ার জন্য, রোজা সহি হওয়ার জন্য নিয়ত এটা কি রে ভাই? শর্ত। বা শর্ত সিহাতিহি, রোজা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত। লিকুল্লি ইয়াউমিন কি ভাই? প্রতিদিনের জন্য। প্রতিদিনের, মানে প্রতিদিনের রোজা, তাহলে প্রতিদিনের জন্য আলাদা কি করা লাগবে? নিয়ত নিয়ত করা করতে লাগবে। হবে। ওই যে মুখে যে নিয়ত বলা হয়, নাওয়াই নাওয়াই তো আনাসুম্মা গাদাম মিন শাহরি রমাজান নাকি, জি। এইভাবে ওই আরবিতে বলা জরুরি না যে আপনি রোজার নিয়তে খাইতেছেন, এটাই নিয়ত যে আমি আগামীকাল কি রাখবো? রমজানের রোজা রাখবো। লিকুল্লি ইয়াউমিন, প্রতিদিন, প্রতিদিনই কি করতে হবে? রোজা সহি হওয়ার জন্য নিয়তের শর্ত, প্রতিদিনের জন্য। বলা আল্লাহ কাহা বিল মাসিয়াতি সাহাত। যদি রোজার নিয়ত মাসিয়ত বা ইনশাল্লাহ সাথে সংযুক্ত করে, মাসিয়তের সাথে, বলা আল্লাহ কাহা বিল মাসিয়াতি, যদি মাসিয়াতের সাথে যদি কি করে? সংযুক্ত করে, সাহাত, এটা কি হইব? সহি হইব। মানে ইনশাল্লাহ, মাসিয়ত মানে ইনশাল্লাহর সাথে কি করলো? সংযুক্ত করলো, তবুও নিয়ত কি হয়ে যাবে গা? সহি হয়ে যাবে। যেমন বললো যে আমি ইনশাআল্লাহ আগামীকাল কি রাখবো? আমি আগামীকাল রোজা রাখবো। আচ্ছা, আগে অর্থটা বুঝলেন? কেন কেন কয় মাসিয়তের সাথে সংযুক্ত করলে নিয়ে সহি হয়ে যাবো গা? কয় লিআন্নাহা ইন্নামা তাবতুল আকওয়াল। কেননা, বলেন, লিআন্নাহা ইন্নামা তাবতুলুল আকওয়াল ওয়া নিয়াতু লাইসাত মিনহা। কথা বলেন না, কি বলতেছে? লিআন্নাহা ইন্নামা তাবতুলুল আকওয়াল ওয়া নিয়াতু লাইসাত মিনহা, ওয়া নিয়াতু লাইসাত মিনহা। জি। কেননা ইনশাল্লাহ বাতিল হয় তখন যখন তা কথা সংক্রান্ত বিধানের সাথে কি হয়? সম্পৃক্ত হয়। সংশ্লিষ্ট হয়। অনিয়ত লাইসাত মিনহা, নিয়তটা কি নয়? কথার সাথে সম্পৃক্ত না।
কথার সাথে সম্পৃক্ত নয়। তাইলে নিয়তটাকে যদি রোজার নিয়ত মাসিয়তের সাথে বা ইনশাল্লাহর সাথে সংযুক্ত করে, তারপরও সহি হয়ে যাবে। যেমন কেউ যদি এভাবে নিয়ত করলো, নাওয়াইতান আসুমাল গাদামা ইনশাআল্লাহ তাআলা, নাওয়াইতান আসুমাল ইয়াওমা ইনশাআল্লাহ তাআলা, নাকি আমি নিয়ত করলাম যে আমি আজকের দিন কি করব, রোজা রাখবো ইনশাআল্লাহ। এ তো নিয়ত কি হয়ে যাবে গা, হুম, বলেন? সহি হবে। সহি হবে, সহি হবে। সহি হয়ে যাবে, বাতিল হবে না। তাই ইনশাআল্লাহ বাতিল হয় কখন? যখন তা কথা কথার সাথে। সংক্রান্ত বিধানের সাথে কি হয়, সংশ্লিষ্ট হয়। কথা সংক্রান্ত বিধান যেমন মনে করেন বিবাহ আছে, তালাক আছে, ইয়ামিন আছে ইত্যাদি, নাকি? জি। আচ্ছা। আর নিয়ত তো কি নয়, কথা সংক্রান্ত বিধানের সাথে সংশ্লিষ্ট নয়, বিধায় এগুলোর অন্তর্ভুক্ত হবে না। ইনশাল্লাহ বলল, নিয়ত কি হবে না, বাতিল হবে না। কথা কিভাবে বুঝে আসতেছে? রোজার ব্যাপারে, রোজার ব্যাপারে বললাম নাকি? জি। এই রোজার বিষয়টা আবার আমরা সবাই জেহেনে নিয়ে আসি, রোজার লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি আমাদের জানা আছে মোটামুটি, যে রোজার অর্থ কি ভাই? আর সমু আল ইমসাক মুতলাকান, আকলি মুতলাক বিরত অশ্বরবি। থাকা। কিরে ভাই, মতলব বিরত থাকা। বিরত থাকা কি বলা হয়? রোজা বলা হয় নাকি? বিরত থাকলো। জি। আচ্ছা। আর শরীয়তের পরিভাষা রোজা কাকে বলে, বলেন না? শরীয়তের পরিভাষায় রোজা বলে ওয়াল ইমসাক নাহারান। الإمساك عن الأكل হ্যাঁ, والجماع। ওয়াল ইমসাক নাহারান আন ইদখালি শাইইন আমাদান আও খাতান, বাতনান আও মালাহু, হুকমুল বাতিনি, ওয়া আন শাহওয়াতিল ফারজি বিনিয়াতি মিন আহলিহি। এটা লাগবে, খালি খাওয়া দাওয়াতে বিরত থাকলে হইব না। ঠিক আছে? একটা বাতিনি খাবার আছে, স্ত্রী সহবাস। সারাদিন কোনো পানাহার তথা পেটে কোনো বস্তু প্রবেশ করানো, ঠিক আছে, ইচ্ছা করে হোক, হ্যাঁ, এবং নিজ স্ত্রীর সহবাস থেকে কি থাকবে, বিরত থাকবে, তাকে কি বলা হয় সংক্ষেপে? রোজা বলা হয়ে থাকে। ঠিক আছে? তো ইনশাল্লাহ ওই সকল আহকামকে বাতিল করে দেয় যেগুলো সম্পর্ক কে কার সাথে, আকওয়াল বা আলফাজের সাথে। যেমন তালাক, ইতাক, আইমান, হ্যাঁ, নুজুর ইত্যাদি, এগুলো কার সম্পর্ক কিসের সাথে? আলফাজের সাথে। কথা কি বুঝছেন? কথা বলেন। ওয়ালাউ আল্লাহ কাহা বিল মাসিয়াতি সাহাত, এই বাক্যের ব্যাখ্যা বোঝার পূর্বে একটি মূলনীতি জানা দরকার। আর তা হচ্ছে, যে সকল লেনদেন বা কারবারের ভিত্তি কথার উপর, সে সকল কারবারের ক্ষেত্রে যদি ইনশাল্লাহ বলা হয়, তাহলে পূর্বের সকল কথা বাতিল হয়ে যাবে। কথা কি বুঝছেন? হয়ে যাবে মানে কারবারই বাতিল হয়ে যাবো গা। যে সমস্ত কারবার কারবার কার সাথে সম্পর্ক, লেনদেন, লেনদেনের ভিত্তি যদি কথার উপর হয়ে থাকে, আকওয়ালের সাথে আলফাজের সাথে হয়ে থাকে, ওই সমস্ত লেনদেন করার সময় যদি ইনশাল্লাহ বললে, লেনদেন কি হয়ে যাবো গা, বাতিল হয়ে যাবে। আর যে সকল কারবারের ভিত্তির কথার উপর নয়, সে সকল কারবার ইনশাল্লাহ বলার দ্বারা কি হবে না, বাতিল হবে না। তাহলে এই কথার বাতিল হবে না। মতলব, এ এই কথার মতলব কি? ওয়ালাউ আল্লাহ বিল মাসিয়াতে সাহাত, যদি রোজার নিয়তে ইনশাল্লাহর সাথে সম্পৃক্ত করে, তাহলে বাতিল হবে না, বরং রোজা সহি হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি এভাবে নিয়ত করলো
যেমন আমরা বলে থাকি, নাওয়াইতু আন আসুমা গদাম, নাওয়াইতু আন আসুমা গদান, আমি গদান। আগামীকাল কি রাখবো, রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। রোজা রাখা নিয়ত করেছি। তারপরও কি হয়ে যাবো গা, তার নিয়ত কি হয়ে যাবো গা, রোজা সহি হয়ে যাবে গা। নিয়ত কারণ সই হয়ে যাবে। ইনশাল্লাহ বাক্যটি ওইসব বিধান বাতিল করে যা কথার সাথে সংশ্লিষ্ট, যেমন তালাক, আযাদ করা, কসম, মান্যত ইত্যাদি। আর নিয়ত যেহেতু কথা সংশ্লিষ্ট নয়, নিয়ত কি, নিয়ত কি ভাই কথার সাথে, তাহলে তো সবারই আলফাজ বলতে হইব, নিয়তের আগে নামাইতু বলতে হইব না এটা কথা ভাই। নিয়তের সম্পর্ক কার সাথে জি। ভাই, নিয়তের সম্পর্ক কলবের সাথে। শব্দের সাথে। কে ভাই, নিয়তের সম্পর্ক শব্দের সাথে বলে, কলবের সাথে না। কলমের আগে না আমরা না, নিয়ত কলমের কাকে সাথে। বলে, নিয়ত যে যে কাকে আমরা বলে কথা। বলে আসছিলাম না। জি, কলমের সাথে। জি, হুম, জি, জি, নিয়ত কি শব্দের আলফাজ সাথে? তো জি। আরে ভাই, নিয়তের সম্পর্ক কি আলফাজের সাথে? কলমের সাথে। হ্যাঁ, নিয়তের সম্পর্ক হচ্ছে কার সাথে, কলবের সাথে। কলমের সাথে। কলমের সাথে। হুম, এর জন্য, এর জন্য যদি এটা কিনছি। হ্যাঁ ইনশাল্লাহ বলে, তারপর নিয়ত কি হবে না, বাতিল হবে না। কথা শেষ। রোজার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কথা, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। রোজা যেহেতু ইবাদত মাকসুদা, সোম যেহেতু ইবাদত মাকসুদা, এই জন্য এখানে কি লাগবে, সহি হওয়ার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। ঠিক আছে। নিয়ত লাগবে। আচ্ছা, রোজার ব্যাপারে একটা কথা আছে কি, অল ফরজু ওয়াস সুন্নতু ওয়ান নফলু ফি আসলিহা সাওয়াউন। রোজার মধ্যে আল্লাহ ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, সব আসল নিয়ত হিসাবে কি ভাই, বরাবর। সবার ব্যাপারে কি লাগবে জায়গায়, নিয়ত লাগবে। সহি হওয়ার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। নিয়ত লাগবে। ফরজ হোক, এলা সুন্নত হোক, নফল হোক, সবগুলাই কি আসল নিয়ত হিসাবে এগুলো কি ভাই, বরাবর সমান। এখানে কোনো কি নাই, কম বেশ নাই। ওয়াম্মা ফিল ফরজি, পাইছেন? ওয়াম্মা জি। ওয়াম্মা নিয়াতু ফিল হাজ্জি ফাহিয়া শর্তু সিহাতিহা আইজান ফারদান কানা আও নাফলান ওয়াল উমরাতু কাযালিকা ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান ওয়াল মানজুরু কাল ফরজি লাউ নাজারা হাজ্জাতুল ইসলাম লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম কামা লাউ নাজারাল উদহিয়াতা ওয়াল কাযা ফিল কুল্লি কাল আদাই মিন জিহাতি আসলি নিয়াতি। এবার হজের ব্যাপারে আলোচনা করতেছে, হজের ব্যাপারে। হজ ও এবাদতে মাকসুদা কি ভাই, বলেন না, হজ ও কি, হুম, হজ ও কি হ্যাঁ, ইবাদতে এবাদতে মাকসুদা। মাকসুদা। এটা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। ওয়াম্মা নিয়ত ফিল হজ ফাহিয়া শর্ত সিহাতিহি আইজান, যে হজ সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। এখানেও কি ভাই, নিয়ত শর্ত। চাই হজটা ফরজ হোক, চাই নফল হোক, কি ভাই কি বললাম, হজের মধ্যে নিয়ত শর্ত, ফরজ হোক অথবা কি হোক, কথা বলেন না, নফল হোক। নফল হোক। ঠিক আছে। নফল হোক। এখানে কি লাগবে, নিয়ত লাগবে। অল উমরা তো কাজা আলিকা, নিয়ত লাগবে। ভাই হজ একটা ফরজ হজ, একটা হলো নফল হজ। আল উমরা তো কাজা আলিকা, আবার উমরো কি এরকমই, এখানে কি লাগবে, উমরা তো সাধারণত সুন্নত কি ভাই, কি বললাম, নিয়ত লাগবে। কাজা আলিকা, এখানেও সহি হওয়ার জন্য নিয়ত লাগবে। ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান, বলতেছে উমরা শুধু কি হয়ে থাকে, সুন্নতি হয়ে থাকে। উমরা ফরজও হয় না, উমরা কি হয় না, নফলও হয় না, উমরা সুন্নতি হয়ে থাকে। ওয়াল মনজুর কাল ফরজি, কয় মান্যতের ওস্তাদ জি, হজ এখানে একটা এরা বিষয় আর ফরজ কি হজের মতো। চাইছিলাম, জানতে চাইছিলাম। হ্যাঁ, এখানে একটা এদের একটা সোয়াল ছিল আর কি, একটা প্রশ্ন ছিল।
আচ্ছা, সওয়াল একটু পরে করেন, হ্যাঁ। 11টা পরে ফেলি, তারপরে ইনশাল্লাহ সওয়াল জবাব হইব নি। কথা বুঝেন নাই? হজের ব্যাপারে 11টা পরে ফেলি। ওয়াল উমরাতু কাযালিকা ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান ওয়াল মানজুর কাল ফরজি। মানে হজের জন্য মান্নত করলে, এটা কিসের মতন এটা? মান্নতের হজ। এটা কিসের মতন এটা বলতেছে? মান্নতের হজ। এটা ফরজ হজের ফরজের মতন। মতো। ফরজ হজের মতন ওয়াল মানজুর কাল ফরজি। যেমন এখানে একটা ওয়ালাও নাজারা, কোনো ব্যক্তি যদি মান্নত করলো হাজ্জাত আল ইসলাম, ঠিক আছে? ওয়ালাও নাজারা হাজ্জাত আল ইসলাম লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম। কেউ যদি হজে হজের মান্নত করে, তাহলে তার উপর কি হবে? ফরজ হজ আবশ্যক হবে। অন্য হজ কি হবে না? আবশ্যক হবে না। লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম। কামালাও নাজারাল উদহিয়াতা। কোন ব্যক্তি যেমন মনে করেন, কেউ যদি কুরবানির দিনে কুরবানির মান্নত করলো, কি করলো? অল কজাও ফিল কুল্লি কাল আদাই। আর এতে তার উপর ওয়াজিব ওলাও না কামালাও নাজারাল উদিয়াতা। কেউ যদি কি করলো, কুরবানির দিনে কুরবানি নিয়ত করলো, তাহলে এতে তার উপর কি হইব? ওয়াজিব কুরবানি কি হবে? ওয়াজিব হবে। কথাটা কি বুঝছেন? কথা কর না। অল কজা ফিল কুল্লি, এই যে বলেন রোজা বলেন, আর রোজা লাগে, হজ গেল, উমরা গেল, এগুলো সবগুলাই অল কজা ফিল কুল্লি কাল আদাই মিন জেহাতে আসলি নিয়তি। তো হজ, উমরা, এটা মনে করেন রোজা, এগুলা আসল নিয়ত হিসাবে এই সবগুলাই আদা এবং কাজা বরাবর। ঠিক আছে কি ভাই? আদা এবং কি বলেন? কাজা বরাবর, অর্থাৎ কাজাও আদায়ের মতনই। কি ভাই? কাজাও কি আদায়ের মতনই। আদায়ের মতো মানে কাজা করলেও নিয়ত করা লাগবে। কাজা করলে কি লাগবে এগুলা? নিয়ত লাগবে। নিয়তের মধ্যে কোনো ই নাই। নিয়ত করা এলা লাগবে। এটা সেটা কি হোক, এলা হজ হোক, উমরা হোক, এলা কি হোক, রোজা হোক। ঠিক আছে, রোজার কাজা আছে না? এখানে কি লাগবে? নিয়ত লাগবে। জি। এবার প্রশ্ন করেন, তারপরে হজের ব্যাপারে আলোচনা করতেছি। জি। ওস্তাদ জি, বা কেউ যদি বদলি হজ করায়, এখন যে ব্যক্তির মাধ্যমে বদলি হজ করাচ্ছে, বা ওই ব্যক্তি গরিব আর কি, এখন ওই গরিব ব্যক্তি যে হজের নিয়ত করতেছে বদলি হজ করার জন্য, এখন নিয়ত করার দ্বারাই কি ওই ব্যক্তির উপরে হজটা কি মানে ফরজ হবে কিনা? কোন ব্যক্তির উপর? যে যে করতেছে, যে হজ। জি জি। হ্যাঁ। মানে যিনি বদলি হজ করতেছেন, যে হ্যাঁ, গরিব ব্যক্তি অন্যের পক্ষ থেকে করতেছেন, মানে ওই গরিব ব্যক্তি যে সে হজের নিয়ত করলো, এখন এই নিয়ত করার দ্বারাই কি তার উপরে হজটা কি মানে মানে আবশ্যক হয়েছে কিনা? সে যদি মনে করেন হজের নিয়ত করেই ফেলে, তার পক্ষ থেকে সে টাকা পয়সা দিছে না, কথা বলার নয়। হজের নিয়তটা কি জানেন? নিয়ত করে তালবিয়া পাঠ করার নাম হজ। কি বললাম? জি। নিয়ত করে, না, তালবিয়া পাঠ করার নাম এহরাম। এটাই এহরাম, ঠিক আছে? এহরাম ছাড়া তো হজ শুরু হবে না। শুধু নিয়ত করলে হজের কার্যক্রম শুরু হবে না। হ্যাঁ। এই যে নিয়ত, নিয়ত করে তালবিয়া পাঠ না করলে হজ কি হবে না? হজের কার্যক্রম এটা সহি হবে না। এখন ওই ব্যক্তি কেবল নিয়ত করছে, এখনো তালবিয়া পাঠ করে নাই। কথা কি বুঝছেন? জি। তাহলে এগুলো দ্বারা ওই স্বয়ং ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যাবে এরকম না। তার উপর হজ ফরজ হওয়ার জন্য তো তার, এখন তো সে তো অন্যের বদলি হজ করবে।
জি জি। নিজের উপর হজ ফরজ হতে হইলে ওই শর্তই এগুলো। ঠিক আছে, ব্যক্তিগত মাল লাগবে। উস্তাদ জি, যেমন এই কুরবানি মাসলার মধ্যে একটা আছে যে গরিব ব্যক্তি যদি সে কুরবানি করার উদ্দেশ্যে মানে পশু কিনে ফেলে, হুম। তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। হুম। এখন এখানে যে সে বদলি হজ করতে আছে, সে তো গরিব। সে তো এখন এই তা বদলি তার হজ তার যখন সে পক্ষ নিয়ত থেকে তার করছে, পক্ষ এখানে কি থেকে ওয়াজিব শুনেন, হবে কিনা? না না, তার পক্ষ থেকে সে নিয়ত করে নাই, এহরাম বাদও নাই। ঠিক আছে, সে যদি এহরাম তার পক্ষ থেকে করতো, ঠিক আছে, জি জি। তার পক্ষ থেকে করেন, সে আরেকজনের পক্ষ থেকে নিয়ত করছে, এখন এহরাম বাদও নাই, কার্যক্রম শুরু হয় নাই। এহরাম বাঁধার পরে কার্যক্রম কি হবে, শুরু হইবে। এটা তাকবীরে তাহরিমার মতন। ঠিক আছে। এখানে যে বললো কোনো ব্যক্তি যদি কি করে, মান্যতের নিয়ত করলো, কোনো ব্যক্তি যদি হজের নিয়ত মান্যত করলো, তাহলে তার উপর কি হবে, ফরজ হজে কি হবে, ওয়াজিব হবে। এটা হলো না, ওয়ালাউ নাজারা জি জি। হাজ্জাতুল ইসলাম লা তালজুমুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম। তাহলে এই জিনিসটা এখানে একটু বুঝেন, কেউ যদি হজ্জাতুল ইসলামের মানত করে, তাহলে তার উপর হজ্জাতুল ইসলামই ফরজ হবে, মান্যতের হজ ফরজ হবে না। কি ভাই, মান্যতের হজ ফরজ হবে না, কি হবে, হজ্জাতুল ইসলামী কি হবে, ফরজ হবে। কেন কেন, এই জিনিস একটু বুঝেন। লাউলা তারা হজ্জাতুল ইসলাম, লাউলা যারা হজ্জাতুল ইসলাম লাতালজমিল হজ্জাতুল ইসলাম। তাহলে কেউ যদি হজ্জাতুল ইসলামের ইসলামের ইসলামী, তার কি হবে, হজ্জাতুল ইসলামের মান্যত করলো, ইসলামের ফরজ হজের মান্যত করলো, তাহলে তার উপর হজ্জাতুল ইসলামী ফরজ হবে, মান্যতের হজ ফরজ হবে না এখানে। কি হবে না, কারণ তার মান্যত এখানে কি হয় নাই, সহি হয় নাই। কেননা মান্যত সহি হওয়ার জন্য মান্যতের পূর্বে সেই মান্যতকৃত তার উপর অজীব না থাকা জরুরি। কি ভাই, না থাকা কি, এখানে যেহেতু আগে থেকেই তার উপর হজ ফরজ, এর জন্য শর্ত অনুপস্থিতির কারণে মান্যত কি হয় নাই, মান্যত সহি হয় নাই। বিদায় শুধু আসল ফরজ বাকি থেকে গেল। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। যদি যদি এমন হয় তার উপরে হজে ফরজ না, তবে সে মান্নত করে ফেলছি। হুম। তাহলে মান্যত সহি হয়ে যাবে। তাহলে কি হয়ে জি। যাবে গা, ঠিক আছে। মানত সহি। এই জন্য জানা দরকার, মান্যত সহি হওয়ার জন্য পাঁচটা জিনিস শর্ত, কয়টা জিনিস, যে কোনো মান্যত, এটা খেয়াল রাখেন, মান্যত সহি হওয়ার জন্য কয়টা জিনিস শর্ত, বলেন না কথাটা। পাঁচটা জিনিস। হ্যাঁ, পাঁচটা জিনিস। মান্যত সহি হওয়ার জন্য পাঁচটা জিনিস শর্ত এটা। এক নাম্বারে, যে গুনাহের কাজ না হইতে হইব মান্যতটা। কিসের কাজ ভাই, গুনাহের কাজ না হওয়া। হ্যাঁ, এক নাম্বার এটা, গুনাহের কাজ না হইতে হইব। দুই নাম্বারে, মান্যতের পূর্বে সেই জিনিস তার উপর ওয়াজিব না হইতে হইব। কি বললাম, সেই জিনিস ওয়াজিব না হইতে হইব। তিন নাম্বার, মান্যত তার মালিকানার অতিরিক্ত না হতে হবে, মান্যত তার মালিকানার অতিরিক্ত না হতে হবে। যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে মালিকানা পরিমাণের মধ্যে মান্যত সহি হবে, আর বাকিটার মধ্যে মান্যত কি হয়ে অনর্থক হয়ে যাবে।
4 নম্বর শর্ত, মান্যতকৃত জিনিসটি অন্যের মালিকানাধীন না থাকতে হবে। 5 নম্বর শর্ত, মান্যতকৃত জিনিসটি অসম্ভব জিনিস না হতে হবে। ঠিক আছে? যদি কেউ গতকাল রোজা রাখার মান্যত করে, তবে তার মান্যত কি হইব না? সইব না। আমি গতকাল রোজা রাখবো, আর গতকাল যে চলে গেছে ওই দিন কে আসবে? বলেন না। জি ওই জি দিন না। কে আসবে? জি না। জি না, জি না। তাহলে এই মান্যত সহি হওয়ার জন্য এই 5টা জিনিস, হ্যাঁ, পাওয়া লাগবে, তাইলে মান্যত সহি হবে, নাহলে মান্যত সহি হবে না। এবার দেখেন, কোন ব্যক্তি যদি হজ্জতুল ইসলামের ফরজ হজের নিয়ত করলো, কি এটা শর্ত কি ছিল? যেটা তার উপর আগে ওয়াজিব না হইতে হইব। ঠিক না? এই যে এমন জিনিসের, কিন্তু কারো যদি হজ্জতুল ইসলাম আগে থেকে ফরজ হয়ে থাকে, তো এটার মান্যত করলে আর কি হইব না? মান্যত কি হবে না? সহি হবে না। সই হবে না। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। এটা হিসেব করছি তো, 200 করে ধরছি না, না 1200 ধরলাম। কিরে ভাই, বাবা রে বাবা, আমার সাথে কথা বলেন। হুম। অনেক সাথী ভাইরা আমার ক্লাসের মধ্যে ঢুইকা অন্য হিসাব করতেছে। অনেক মুসল্লি আছে নামাজের মধ্যে ঢুইকা দোকানের হিসাব করে। হ্যাঁ, জি হুজুর। কথা বলেন না, ঠিক না? জি হুজুর। আচ্ছা, এমন এই কিছু তো যে সাথী ভাইও আছে। মুসলিমরা বলে নামাজ পড়ে গেলে সব মনে হয়ে যায়। জি। আর নামাজের মধ্যে তো শয়তানের সবকিছু মনেও করা দেয়, উস্কুর কাজা উস্কুর কাজা খেলা আছে তো, হাদিসের শব্দ। জি হুজুর, মনে আছে উস্কুর। আজান যখন দেয়, তখন শয়তানে পাততে পাততে পলায়। ঠিক আছে না? আবার শয়তানে আইসা যায়। আবার যখন একামত দেয়, তখন আবারও শয়তান কি করে? পালায়। এবার যখন নামাজ শুরু করে দেয় একামতের পরে পলায় যায়, এবার শয়তান কি করে? এবার ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে মনের মধ্যে ঢুকে যায়, উস্কুর কাজা উস্কুর কাজা। কি ভাই, জীবনে যে জিনিস তার মনে ছিল না, ওইটা নামাজের মধ্যে কি করা দেয়? স্মরণ করা দেয়। আবার ভালো ভালো জিনিসও স্মরণ করায় শয়তানে, নামাজ নষ্ট করার লেগে, বুঝছেন? অনেক বুদ্ধিও শিখায় নামাজের মধ্যে, ভালো ভালো বুদ্ধি শিখায়, শিখায়। জি। এবার আমরা আসি, কয় কামা লাও নাজার আল উজহিয়াতা, কেমন যদি সে কি করলো, যেমন সে কুরবানির দিনে কুরবানির মান্যত করলো। এটার ব্যাখ্যা একটু বুঝি আমরা। কিরে ভাই, কুরবানির দিনে কেউ যদি কি করে, কুরবানির মান্যত করলো, ভাই কুরবানির দিন কুরবানির মান্যত করলো, ওই কোনো ব্যক্তি যদি যে কুরবানি ফরজই থাকে, এখন ওই ব্যক্তি যদি কুরবানির মান্যত করে, তে মান্যত সহি হবে? কথা বলেন না সাথী ভাইরা। জি না। হ্যাঁ। জি না। কেন কেন? কারণ মান্যত সহি হওয়ার জন্য একটা শর্ত জি ছিল না। যে ওই জিনিস তার উপর আগে কারণ ওয়াজিব তার না উপর তো হইতে। এমনি কুরবানি ওয়াজিব। হ্যাঁ, মান্যত সহি হওয়ার জন্য জি আগে জি। শর্ত ছিল একটা, 5টা শর্তের মধ্যে একটা ছিল ওই জিনিস তার উপর ওয়াজিব না হইতে হইব। কিন্তু কোরবানি তার ওয়াজিব, এটা মান্যত করলে আর মান্যত কি হবে না? মান্যত সহি হবে না। এরা কোরবানি তার উপর ওয়াজিব, এটাই আদায় হয়ে যাবে। এই ব্যাখ্যাটা একটু বুঝেন। কেউ যদি ওয়াজিব কুরবানির মান্যত করে, তাহলে তার এই মান্যত কি হবে না? সহি হবে না। কারণ তার উপর মান্যতের আগেই কুরবানি ওয়াজিব ছিল। সুতরাং এই মান্যত কারণে তার উপর দ্বিতীয় আরেকটি কুরবানি কি হবে না? ওয়াজিব হবে না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা তার ফতোয়া শামীর মধ্যে, যে আল্লামা কাসানি থেকে
একটা কথা নকল করেছেন যে যদি কোনো ধনী কুরবানির দিনের আগেই কোনো বকরি অথবা গরু কুরবানি করার মান্যত করে, যদি কোনো ধনী কুরবানি দিনের আগে যদি বকরি বা গরু কুরবানি করার মান্যত করে, তাহলে তার উপর দুইটা কুরবানি ওয়াজিব হবে। কয়টা কুরবানি? একটি ধনী হওয়ার কারণে, আরেকটি দুইটা করে। মান্যতের কারণে। কারণ কুরবানির আগের দিন তো তার উপর কুরবানি ওয়াজিব ছিল না। কথা কি বুঝছেন রাসেল ভাই? জি ওস্তাদ জি। আল্লামা স্বামী কি বলতেছেন বুঝছেন? মনে করেন আপনার উপর জি। কুরবানি ওয়াজিব, আগামীকাল কুরবানির দিন, কি ভাই? আগামীকাল কি দিন? আপনার কোরবানি ঈদ। ওয়াজিব কি আজকে ওয়াজিব হয়ে গেছে না আগামীকাল ওয়াজিব হইব? আগামীকাল সকালে ওয়াজিব হবে। এখন যদি মনে করেন আজকে আমি কি করলাম, আপনি মান্যত মানলেন, এটা কুরবানি করার মান্যত মানলেন, এই মানত সহি হবে কিনা? হ্যাঁ, কুরবানির আগের দিন কুরবানির মান্যত মানলে এটা সহি হবে কেন? এখনো তার উপর কুরবানি কি হয় নাই? ওয়াজিব হয় নাই। ঠিক আছে? ওয়াজিব হয়নি। তাহলে কুরবানির দিন তার কয়টা কুরবানি করতে হবে? জি। দুইটা, একটা মান্যতের, আর একটা তার দুইটা কি, কোরবানি। একটা কুরবানি, একটা ওয়াজিব কোরবানি। একটা ওয়াজিব ওয়াজিব কোরবানি। কুরবানি। যদি সে ওয়াজিব কুরবানির মান্যত করে, কিন্তু যদি কেউ কুরবানির দিনগুলোতে এই ধরনের মান্যত করে যে যদি আমি আমার রোগ থেকে মুক্ত পাই তবে একটি গরু বা একটি বকরি কি করব, কোরবানি করব, আর এ দ্বারা সে ওয়াজিব কুরবানি নিয়ত করলো, তাহলে তখন ওয়াজিব কুরবানি আদায় আদায় করার দ্বারা মান্যত আদায় হয়ে যাবে। ঠিক আছে? কুরবানির দিন এগুলো নিয়ত করলে মান্যতের কারণে দ্বিতীয় কুরবানি কি হয় না, এখানে ওয়াজিব হয় নাই। কথা কি বুঝা আসতেছে ভাই? জি। কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি। উভয় স্বামীর মধ্যে আরেকটা জায়গার মধ্যে আর এই ধরনের কথা বলছেন, ক্বালা লিল্লাহি আলাইয়া হাজ্জাতুন ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম, ক্বালা যাইলা ইয়ালজামুহু উখরা ইল্লা ইযা ইল্লা ইযা আনা বিহিল ওয়াজিবা আলাইহি। তারজ হয়ে গেল একটু নাকি? ক্বালা লিল্লাহি আলাইয়া হাজ্জাতুন ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম। কেউ যদি বলে যে আমি, আমার উপর হজ্জাতুল, আমার উপর হজ লাজেম, মান্নত করলো, এবং তার উপর হজ আগে থেকে ফরজ হয়ে রয়েছে, আল্লামা জাইলাই বলেন তার উপর আরেকটা হজ কি হবে? লাজেম হবে। ইল্লা ইজা আনা বিহিল ওয়াজিব আলাইহি, হ্যাঁ যদি এটা তার উপর ওয়াজিবের নিয়ত করে থাকে তখন আর কি হবে না, দুইটা ওয়াজিব হবে না, একটাই ওয়াজিব হবে। ওটা মানত হবে না। না, যদি তো অন্যটা এখানে নিয়ত তো করে মনে থাকে। হয় প্যাঁচ লাগলো। হুম। দেখেন, এখানে হজের দিনে হওয়ার কিংবা তার পূর্বে হওয়ার কোনো কথা বলে নাই এ আরেক জায়গায় ইমাম স্বামী, ঠিক আছে? এই জন্য এই মাসালায় সন্দেহ রয়েছে। কারো কারো রায় হচ্ছে হজের মতো কুরবানির মাসালায় কুরবানির দিনের পূর্বে ওয়াজিব কুরবানি নিয়ত করলে মান্যতকারীর উপর দ্বিতীয় কুরবানি কি হবে না, ওয়াজিব হবে না। এটা কারা কারার মতে। আচ্ছা, তাহলে চূড়ান্ত কথা ওইটাই, যেটা কি আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ যেটা কি করলেন, উল্লেখ করলেন।
এইগুলো মোটামুটি আমাদের হজের ব্যাপারে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি এই কায়দার মাথা হাতে হজের নিয়তের ব্যাপারে আলোচনা গেল। এবার আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়া আম্মাল ইতিকাফ ফাহিয়া শর্তু সিহাতিহি ওয়াজিবান কানা আও সুন্নাতান আও নাফলান। ইতিকাফ এটাও তো ইবাদতে মাকসুদা নাকি, বলেন না? জি জি। হুম। ইতিকাফ ফাহিয়া শর্তু সিহাতিহি, এটাও সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত। চাই ইতিকাফ কি হোক, ওয়াজিব হোক অথবা সুন্নত হোক, চাই নফল হোক। কি ভাই, ইতিকাফ এটা কি হোক, ওয়াজিব হোক। ওয়াজিব হবে তো মান্যতের মাধ্যমে নাকি, কথা কয় না? জি মান্যতের ইতিকাফ ওয়াজিব। সুন্নত শেষ রমজানে নাকি, শেষের রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, এটা কি ভাই, সুন্নত। আর সুন্নাত নফল, কথা বলেন না, সুন্নত। নফল ইতিকাফ কোনটা? নফলের নফল ইতিকাফের সর্বনিম্ন পরিমাণ 1 মুহূর্ত, ঠিক না? মসজিদে প্রবেশ করলেন, ইতিকাফের নিয়ত করলেন, কথা কন না, নফল ইতিকাফের নিয়ত করলেন। আর নফল ইতিকাফের জন্য রোজা শর্ত না, কিন্তু ওয়াজিব এবং সুন্নত ইতিকাফের জন্য কি শর্ত, বলেন? রোজা শর্ত। নফল ইতিকাফের জন্য রোজা কি নয়, শর্ত না? হ্যাঁ, যদি নফল ইতিকাফের জন্য রোজা শর্ত যদি একদিন বা তার চেয়ে বেশি সময়ের জন্য হয়ে থাকে, কি বললাম, অল্প মুহূর্তের জন্য ইতিকাফ করলেন, নফল ইতিকাফ করলেন, রোজা শর্ত না। একদিন বা তার চেয়ে বেশি সময়ের জন্য যদি নিয়ত করে থাকে, তখন রোজা কি, শর্ত। ঠিক আছে, অন্যথায় কি হবে না, নফল ইতিকাফের রোজা কি হবে না, শর্ত হবে না। ওয়াজিব এবং সুন্নত ইতিকাফ অবস্থায় যদি প্রয়োজন ছাড়া সামান্য সময়ের জন্য মসজিদ থেকে বের হয়, তাহলে মুফতাবিহি কোল অনুযায়ী ইতিকাফ কি যাবে, নষ্টই হয়ে যাবে। আমরা কত বাইরে হয়ে যাই, কি ভাই, আমরা নফল গোসলটা কি মনে করি, জরুরি মনে করি, নফল গোসলের জন্য মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক না? এই ভাই, কথা কি বুঝতেছেন? হুম। জি দেখেন জি কয়টা ওস্তাদ জি। রোজা, এতে কাব অবস্থায় কয়টা লোক